দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা কিন্তু এই শাহবাগ ব্লকেট করেছেন। আপনারা জানেন যে আজকে সকাল ঠিক দুপুর বেলায় যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ, সেই সমাবেশে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা যে ব্যাপকভাবে হামলা এবং ভাঙচুর করেছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা করেছেন। দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা দেখেছি। গোপালগঞ্জে কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যদের সঙ্গে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে গোপালগঞ্জে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা কিন্তু অবরুদ্ধ রয়েছেন এবং সেই গোপালগঞ্জের আওয়ামী লীগ যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে মাইকিং করে কিন্তু এলাকাবাসী সবাইকে কিন্তু বলছেন যে আপনারা সকলেই একসাথে হন, এদেরকে রুখে দিতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে। তো এক পর্যায়ে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু গোপালগঞ্জে অবরুদ্ধ রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ অর্থাৎ ব্যস্ততম একটা এলাকা, ব্যস্ততম যে যানবাহন, যে এই জায়গা থেকে হাজার হাজার গাড়ি যানবাহন চলাচল করে, ঠিক এই জায়গায় কিন্তু শাহবাগ ব্লকেট করেছেন। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর শাহবাগ। আমরা যদি একটু জানিয়ে রাখি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা কে বা কাহারা একটি ককটেল ওখানে ফেলে যায়। এরপরে বোম ডিসপোজাল ইউনিট ওখানে এসে তারা সেই ককটেল বিস্ফোরণ করান। তো এই মুহূর্তে তারপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন। আপনারা সকলেই যার যার স্থান থেকে যার যার সড়কগুলো কিন্তু তারা ব্লকেট করেন, কেউ যেন কোথাও যেন মুভ করতে না পারে। সেই ধারাবাহিকতা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ ব্যস্ততম একটা এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু শাহবাগ ব্লকেট করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজের সরাসরি। পুরো শাহবাগ কিন্তু তারা আটকে দিয়েছেন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। কি দাবিতে আজকে তারা এই শাহবাগ ব্লকেট করেছেন, কি দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন? আচ্ছা, আপনারা জানেন যে আজকে আমাদের যে এনসিপির বাইরা আছে, প্রথমে আমরা বলি আমরা হচ্ছে বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে এনসিপির যে নেতাকর্মীরা আছে গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়েছিল। গোপালগঞ্জে আওয়ামী লীগের দালালরা, যুবলীগের দালালরা, ছাত্রলীগের দোসররা নেককারজনকভাবে হামলা চালিয়েছে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে। আমরা যে কোনো পার্টির হতে পারি, কিন্তু জুলাই যোদ্ধাদের ব্যাপারে আমরা আপোষহীন। এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টদের ভাই বিতরিত করতেই হবে, আর কোনো অপশন নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানা মুজিববাদের যে কবর এই বাংলাদেশ অবশ্যই রচিত হবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ ব্লকেট অর্থাৎ শাহবাগ অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আপনি কি দাবিতে আজকে আপনারা শাহবাগ ব্লকেট করেছেন? আজকে গোপালগঞ্জে আমাদের ভাইদের উপরে নৃশংসভাবে হামলা করেছে খুনি লীগ। আমরা জুলাই শাহবাগে ফ্যাসিবাদের কবর রচিত করেছিলাম, কিন্তু আজকে আবারও আমাদের জুলাই এসে দাবি নিয়ে দাঁড়াতে হচ্ছে। কেন এখনো বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে? প্রশাসন নিশ্চুপ কেন? সেখানে পুলিশ সেনাবাহিনী থাকা অবস্থায় আমার ভাইদের উপরে আক্রমণ হবে? সেখানে তো এনসিপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে গিয়েছিল। এভাবে কোনো রাজনৈতিক দলে সমাবেশে বাধা দেওয়া, তাও একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের, এটা কি আসলে যায়? আমরা কি 24 পরবর্তী বাংলাদেশে এটা আশা করছি? এত বড় বিপ্লব হওয়ার পরেও কি আমরা আশা করছি যে আমাদের ছাত্র জনতার উপরে এভাবে যেখানে সেখানে হামলা হবে? জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে গোপালগঞ্জে। আওয়ামী লীগ নিষিদ্ধ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে এবং ব্যাপক আকারে ওখানে ভাঙচুর হয়েছে। তাদের যেখানে সমাবেশ হওয়ার কথা সেই জায়গায় আসলে তারা ব্যাপক আকারে চেয়ার ভাঙচুর করেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যারা হামলা করেছেন এর বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানীর যে ব্যস্ততম একটা এলাকা শাহবাগ, সেই শাহবাগ ব্লকেট করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।